জাকাত দিয়ে, জাকাত বছরে যে কোনো সময় দিলে হয়, বছরে যে কোনো সময় জাকাত দিলে হয়। কিন্তু তাম দুনিয়াতে মুসলমানরা জাকাত রমজানে দেয়। জাকাতের জন্য একটা নেশাব আছে এবং নেশাবটা এক বছর রুলিং করতে হয়। এই বছরের হিসাবটা রমজান টু রমজানে মানুষ করে। কেন? জাকাত আদায় হলো, আল্লাহর কাছে ওই আশাও রাখলাম আল্লাহ একে 2 দিল, একের ভিতরে 2, আল্লাহ একে 70 দিল, একে 700 দিল, একে 10 দিল, নফলে ফরজ দিল, এক ফরজে 70 ফরজের সোয়াব দিল। জাকাত আদায় হলো, 70 গুণ সোয়াবও পাইলাম, গরিব দুঃখীর হকও আদায় হলো, ভিখারি খুশি হয়ে গেল, ভিক্ষুকের মুখে হাঁটি ফুটিয়ে দিলাম যেরকম সুবহান। জাকাত দেওয়ার দ্বারা জাকাত আদায় হলো, এটা তো আছেই। আমার আত্মা কলস মুক্ত হলো, লোভ লালসা মুক্ত হলো। আমি 40 লাখ টাকা আমার আলমারিতে আছে, আমার অ্যাকাউন্টে আছে। আমি তো মনে করি সবটার মালিক আমি, আমার সবটার উপরে লোভ। এখান থেকে 10টা টাকা কেউ চিনিয়ে নিবে, আমি বাচ্চা থাকতে সম্ভব না। আল্লাহকে 10 টাকা না, এখানে 1 লাখ টাকা গরিবের, 39 লাখ টাকা তোমার, 1 লাখ টাকা গরিবের। 40 টাকা আছে, 39 টাকা তোমার, 1টা টাকা গরিবের। 40,000 টাকা আছে, 39,000 টাকা তোমার, 1,000 টাকা গরিবের। 40 টাকা 1 টাকা, শতকরা 2.5 টাকা গরিবকে দিয়ে দাও, কলস মুক্ত হও। আল বাখিলু, আল্লাহর হাবিব বলেন আল বাখিলু, কিপন মানুষ, করিব মিনান নার, জাহান্নামের কাছে, করিব মিনাল আযাব, আযাবের কাছে, বাইদু মিনাল্লাহ, বাইদু মিনার রাহমা, রহমত থেকে দূরে, আল্লাহ থেকে দূরে। ওয়াসখিয়ু, আর দরদি, দরদি মানুষ, সখী মানুষ, দানশীল মানুষ, করিব মিনাল্লাহ, করিব মিনার রাহমা, বাইদু মিনান নার, বাইদু মিনাল আযাব। আল্লাহর হাবিব বলেন আল্লাহর কাছে, রহমতের কাছে, জাহান্নাম থেকে দূরে, আযাব থেকে দূরে, এরকম সুবহানাল্লাহ। এই জন্য জাকাত দিবেন। জাকাত কিসে দিতে হয়? স্বর্ণ যাদের আছে 7.5 ভরি থাকলে জাকাত দিয়ে দিবেন, 7.5 ভরি থাকলে জাকাত দিয়ে দিবেন। 7.5 ভরির কম হইলে জাকাত দিতে হবে না। 7.5 ভরি থাকলে পুরাটার জাকাত দিতে হবে। 7.5 ভরি পুরাটার মূল্য যত হয় এটাকে কত ভাগ করবেন? 40 ভাগ করে 1 ভাগ দিয়ে দিবেন। এমন নয় যে 7.5 ভরির পরে 8 ভরি আছে, তাহলে আধা ভরির আমি দিয়ে দিব। 7.5 ভরি তো এলাকার তো মাফেই, পরে আধা ভরি দিব। ওইরকম ধোঁকাবাজি আল্লাহর সাথে করেন না। 7.5 ভরি হওয়ার আগ পর্যন্ত মাপ, মানে 7 ভরি মাপ, 7.25 ভরি তাও মাপ, একটু 1 টাকাও দিতে হবে না। যেই 7.5 ভরি স্বর্ণ আপনার ওজনে এসে গেছে আপনার ফ্যামিলিতে, পুরা 7.5 ভরি স্বর্ণের দাম যদি 15 লাখ টাকা হয়, এই 15 লাখ টাকাকে 40 ভাগ করে 1 ভাগ দিয়ে দিতে হবে। এখানে এমন নয় যে 7 ভরি পর্যন্ত তো মাপই আছে, তাহলে বাকি টুকুরটা আমি দিয়ে দিই, যেটুকু মাপ এটা দিব কেন? অনেক এরকম চালাকি করে, কোনো সুযোগ নেই। নাউজুবিল্লাহ, আল্লাহ নারাজ হয়ে যাবে, এই কাজ করবেন না, দিয়ে দিবেন। যাদের স্বর্ণ আছে সরাসরি 7.5 ভরির সহ 7.5 ভরির থেকে উপরে পুরাটার মূল্য হিসাব করে দিয়ে দিতে হবে। যদি কন একটু আউশ করে বউরে কিনে দিলাম, একটু আপত্তি করে বিবিরে কিনে দিলাম, মেয়েটারে কিনে দিলাম, বাবা জাকাত, জাকাত কয়েক বছর দিলে তো সব ফুরিয়ে যাবে। তো তুমি আউশ করে 7.5 ভরি কিনছো, গেলে 7 ভরি রাখো, 7 ভরি রাখো। যারা 20 ভরি 50 ভরি স্বর্ণ কিনে, এটি পরার জন্য কিনে না, জীবনেও পরে না কোনোদিন, পরে কোথাও যায়ও না। এই ইমিটেশন পরে ওই ইন্ডিয়ান ওই রেডিমেড কিনে কি করে বিয়ে খায়, শাদি খায়, বেড়াইতে যায়, পরে না। এটি ব্যবসার জন্য রাখছে। তোমার ব্যবসার মাল, তোমাকে জাকাত দিতে হবে। সাজু গুজুর জন্য 7 ভরি স্বর্ণতে সুন্দর করে সাজা যায়। আল্লাহ জানে সাজার জন্য কয় ভরি স্বর্ণ লাগে, আল্লাহ জানে। 2 হাতে কত? 2 ভরি করেও যদি 2টা রুলি বানান তাহলে 4 ভরি। গলাটা দিলাম 2 ভরি, 6 ভরি। কানে কি 1 ভরি দিলে কান থাকবো না ছিঁড়ে পড়বো? কানে 1 ভরি দেওয়া যাবে না, এটা পাতলা পুতলায় দিতে হয়। আর কই দিবেন? নাকে কয় আধা ভরি দিবেন না, 1 দানা লাগে, 3 রত্তি লাগে, আপনার কই দিবেন? একটা মেয়ে সাজার জন্য কি পরিমাণ স্বর্ণ লাগে এটা আল্লাহও জানে, নবীও জানে। এই জন্য 7 পর্যন্ত তাকে মাফ করছে এবং বলছে 7 ভরি স্বর্ণতে তুমি সুন্দর করে সাজতে পারো। এরপরে যেটি রাখবা এটি সাজের জন্য নয়, তুমি ব্যবসার জন্য, বিজনেসের জন্য, স্বামীকে টকানোর জন্য, অযথা তুমি জোলা করার জন্য, যাতা করার জন্য এগুলো তুমি রাখছো। এটা বিজনেস, এটা ব্যবসা, এটা তোমাকে জাকাত দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর চিনেন, আল্লাহর চিনে ইবাদত করেন। আল্লাহ কয় ইল্লা লিয়ারিফুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে বানাইছি আমার ইবাদতের জন্য। তাফসীরে লেখে আই লিয়ারিফুন, আমাকে চেনার জন্য।
আল্লাহকে চেনার জন্য আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, চিনেন আল্লাহ কি বানাইছে। এই জন্য ডাইরেক্ট স্বর্ণ থাকলে 7.5 ভরি জাকাত শুরু হয়ে গেছে, উপরে যত থাকে সব জাকাত দিতে হবে। আর সরাসরি রূপা থাকলে 52.5 ভরি, 52.5 ভরি রূপা। আর যাদের 52 ভরি রূপা নাই, 7.5 ভরি স্বর্ণের জাকাত দিতে হবে না। যাদের স্বর্ণ রূপা আছে কম কম, কিন্তু ব্যবসায়ী মাল আছে, অত ব্যাংকে টাকা আছে, কি পরিমাণ টাকা হলে জাকাত দিতে হবে, কি পরিমাণ দোকানের মালামাল হলে জাকাত দিতে হবে। 52.5 ভরি রূপার মূল্য যার কাছে আছে দোকানে, তারই জাকাত দিতে হবে। বর্তমান বাজারে কত? বর্তমান বাজারে ঢাকার থেকে একটা মার্কাজুদ দাওয়ার, যার প্রধান হইল বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব। উনি হলো বাংলাদেশের বর্তমানে ঢাকা জোনের সবচেয়ে বড় মুফতি। আর প্রাতিষ্ঠানিকভাবে সবচেয়ে বড় মাদ্রাসা হলো হাটহাজারী মাদ্রাসা। তা হাটহাজারীর থেকেও একটা বের হয়েছে ফতোয়া, বাইতুল মোকাররমের খতিব সাহেবের মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়ার থেকেও ফতোয়া বের হয়েছে। অনেক ওলামায়ে কেরাম মুফতিদের বোর্ড গঠন করে এটা ফতোয়া বের হয়েছে। তো তার মধ্যে লেখা আছে, হাটহাজারীতে ওনারা গ্রাম মহল্লা জরিপ করে দিছে 1,31,000 প্লাস, কোন 1,31,000 প্লাস 250 টাকা, 1,31,250 টাকা এই বরাবর টাকা ব্যাংকে জমা আছে। 1,31,250 টাকা এই বরাবর টাকা ব্যাংকে অ্যাকাউন্টে জমা আছে, অথবা কি আছে আপনার সেভিংসে আছে, অথবা কেউর কাছে ধার কর্জ আপনি দিয়ে রাখছেন, অথবা এই বরাবর মাল আপনার ওষুধের ফার্মেসিতে আছে, বা বাজে মালের দোকানে আছে, মুদির দোকানে আছে, মাছের আড়তে আছে, তরকারির বাজারে আছে, স্বর্ণের দোকানে আছে, ফার্নিচারে আছে, ইত্যাদিতে আপনার বিজনেস ব্যবসার মধ্যে আপনার বিনিয়োগ আছে। কত টাকা? 1,31,000 প্লাস জাকাত ওয়াজিব হয়ে যাবে, জাকাত দিতে হবে আপনাকে। এটা যদি সারা বছর থাকে আর কি। আর যদি হয় যে না এখন আছে ঠিক আছে, আগেও ছিল না পরেও থাকবে না, তাহলে দিতে হবে না। আর ঢাকার থেকে যেটা আসছে বর্তমান রূপা 52 তোলা, 52.5 তোলার হিসাব করে এটা আরও বেশি 2 লাখ প্লাস দেখানো হয়েছে, 2 লাখ প্লাস দেখানো হয়েছে। অর্থাৎ ওনারা গ্রাম মহল্লার মধ্যে রূপার যে বিক্রিটা হয় এটা দেখাইছে হাটহাজারীর থেকে 2,500 টাকা ভরি। কয় হাজার টাকা ভরি? কত হাজার টাকা ভরি? 2,500 টাকা ভরি দেখাইছে। যেহেতু তাহলে 52.5 তোলারে 2,500 দিয়ে গুণ দিলে কত হয়? 1,31,32,000 টাকার মতো হয়। কিন্তু ঢাকার থেকে দেখাইছে কয় জানা, রূপার বড়ি বর্তমানে 3,500, 3,938 টাকা বড়ি এরকম দেখাইছে। আসলে এগুলোর বাজার কিন্তু আপ ডাউন করে। স্বর্ণ আল্লাহু আকবার, 1.5 বছর আগে স্বর্ণ ছিল 1,05,000 টাকা বড়ি, আর বর্তমানে স্বর্ণ হইল 2,25,000 টাকা বড়ি নর্মালি 21 ক্যারেট। আল্লাহু আকবার। এটা হলো কিনতে গেলে, বিক্রি করতে গেলেও 2,13,000 12,000 টাকা আছে। 2,13,000 12,000 কি পরিমাণ? স্বর্ণের দাম বাড়ার কারণে 2 বছর আগে জাকাতের টাকার নেশাব ছিল 52 তোলা রূপা, আমি বলছিলাম 52,000 টাকা। 52.5 তোলা রূপা মানে 52,500 টাকা হইলে জাকাত ওয়াজিব। কিন্তু এখন 52.5 তোলা রূপার দাম 52,500 নয়, 1,31,000 টাকা। বর্তমান বাজারে সোজা হিসাব 1,31,000 টাকা, 1,30,000 টাকার মতো ক্যাশ টাকা যদি ব্যাংকে জমা থাকে, অথবা আপনার বাসার আলমারিতে থাকে, অথবা আপনার দোকানপাটে ব্যবসায় থাকে, অথবা কারো কাছে পাওনা দাওনা থাকে, অথবা দাঁড় কর্য দিয়ে রাখছেন, আপনি এই পুরা টাকাটাকে 40 ভাগ করে 1 ভাগে যে কয় টাকা আসে জাকাত দেওয়া আপনার জন্য ফরজ। ব্যবহারের জিনিসের জন্য জাকাত দিতে হবে না। আচ্ছা, দোকানপাটে আপনার এই বরাবর টাকা তো আছে, আরও বেশি টাকা আছে, 10 লাখ টাকা 20 লাখ টাকা দোকানে আপনার বিনিয়োগ আছে। কিন্তু আপনি যেখান থেকে পুরান ঢাকার থেকে মাল আইনা বিক্রি করেন, ঠাটারি বাজার থেকে, ওই অমুক কাওরান বাজার থেকে, ওই মহাজনও আপনার কাছে 10 লাখ পায়। আপনার দোকানে আছে 10 লাখ, মহাজনও আপনার কাছে পায় 10 লাখ, বাকিতে আইনা বেচেন দেন, তাহলে তো আপনার ঋণ শোধ করার পরে তো আর আপনার নেশাব থাকলো না, তাহলে আপনার উপরে কিনা জাকাত ফরজ না। ব্যবহারের জিনিসপাতি, একটা মোটরসাইকেল ব্যবহারের জন্য আছে, একটা কম্পিউটার আছে, ব্যবহারের জিনিসাদি যেগুলো আছে এগুলোর উপরে জাকাত কি হবে না? ফরজ হবে না। হ্যাঁ, ব্যবহারের মোটরসাইকেলে জাকাত ফরজ হবে না, কিন্তু বিক্রির জন্য যদি মোটরসাইকেলের শোরুম করেন এটা জাকাত দিতে হবে। এটা ফ্ল্যাট আপনি থাকেন এটার জন্য, আর যে ফ্ল্যাট ব্যবসার জন্য কিনে রাখছেন, যে জমি ব্যবসার জন্য কিনে রাখছেন, যে আমি দাম বাড়লে আমি বিক্রি করব, এটা বিক্রি করার পরে টাকা ক্যাশ হলে জাকাত দিতে হবে। বিক্রি করার আগে এই মুহূর্তে জাকাত। একটা প্লট কিনে রাখছেন 10 লাখ টাকা দেয়, আশা করতেছেন 10 বছর পরে 1 কোটি টাকা বিক্রি করব। যখন 1 কোটি টাকা বিক্রি করবেন, 1 কোটি টাকা বিক্রি হইলে তার 40 ভাগের 1 ভাগ 2.5 লাখ টাকা জাকাত দিয়ে দিবেন। বাস, জটপটে করে সব। এত সুন্দর ইসলাম, এত সহজ ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এত সুন্দর, এত সহজ। অনেক সময় দেখা যায় যে
রমজান তো জাকাত দেই আমি, রমজানের আগে পরেও রমজানের বাহিরেও টাকা পয়সা গরিবরে দিতে হয়। আপনজন আত্মীয় স্বজন, একটা মেয়ে বিয়ার জন্য আইসা বসে রয়েছে, এটা অসুস্থ চিকিৎসার জন্য আইসা বসে রয়েছে, রমজানের বাহিরেও আমি আমার দান করার মতো কোনো উপায় নাই, তখন আমি জাকাতের নিয়ত করে তখন দিয়ে দিছি, ওইটাও কেউ রমজানে আইনে অ্যাড করতে পারবেন। আপনার উপরে 2.5 লাখ টাকা জাকাত আইছে, 30-40 হাজার টাকা রমজানের বাহিরে আপনি দিয়ে রাখছেন, ওইটাও এখানে এনে যোগ করে দিবেন যে 30,000 টাকা আগে আদায় করে রাখছি, এখন আর বাকিটি রমজানে আদায় করব। এইভাবে আদায় করলেও আদায় হয়ে যাবে। কাদেরকে আদায় করবেন? ফকির, মিসকিন, ফকির এবং মিসকিন, মহাজির যারা, ওদেরকে 8 কিসিমের মানুষকে জাকাত দিবেন। তার মধ্যে দরিদ্র পার্সন যারা, দরিদ্র পার্সন, বাংলাদেশে এটা অপপ্রচার হইতেছে, মাদ্রাসা ছাত্রকে দিতে হবে, এটা তো 8 প্রকারের 1 প্রকারের মধ্যে নাহি। 8 প্রকারের 1 প্রকারের মধ্যে মাদ্রাসা ছাত্র থাকবো কি? থাকবে হলো মিসকিন আছে কিনা, ফকির আছে কিনা। মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা মিসকিন, ফকির, এতিম, অসহায়, গরিব। আপনি জানেন আমি মাদ্রাসা থাকি, বাংলাদেশে 1.5 লক্ষ মাদ্রাসা আছে, সুবহানাল্লাহ কোন 1.5 লক্ষ মাদ্রাসা। আমি একজন সিনিয়র মুহাদ্দিস, আমি জানি এই মাদ্রাসার মধ্যে 95% গরিবের ছেলেরা পড়ে। ধনীর ছেলেরা তো অস্ট্রেলিয়া পাঠাই দিছে, ধনীর ছেলে তো ঢাকা ভার্সিটিতে পড়ে, ধনীর ছেলে তো কানাডায় পাঠাইছে, উনি তো MBA করতে ব্যস্ত, উনি তো BBA করতে ব্যস্ত, উনি তো মেডিকেলে নিয়ে গুতাগুতি করতেছে। ধনীর ছেলে মাদ্রাসায় এতিমখানা পড়াবে, তার ফেস্টিজে আঘাত করবে। আমি সরবো না, আমি এতিমখানা পড়াইতাম। আমগোর কাছে যে দিয়া হে কি, আমার আব্বা ব্যান চালায়, মা কাজের বুয়া, বাপ মারা গেছে, মা আর এক জায়গায় সাঙ্গা বয়ে গেছে, অথবা সাঙ্গা বসে নাই, উনি কামকাজ করে জীবনযাপন করে। এই হলো আমাদের ছাত্র অভিভাবকদের অবস্থা। এখন অনিবার্য কারণে তাদের জন্য মাদ্রাসায় টাকা দিলে বিল্ডিং বানাইতে পারবে না, মসজিদে টাকা দিলে বিল্ডিং বানাইতে পারবে না, AC কিনতে পারবে না, এগুলো করতে পারবে না। কিন্তু অসহায় গরিব মিসকিন মাসাকিন যারা আছে, বাপ নাই মা নাই, অসহায়, লেখাপড়া করতেছে, দ্বীনি ইলম শিখতেছে, তাদেরকে দেওয়া লাগবে। অনেক মাদ্রাসার কথা ছাত্র লেখা থাকা লাগবে না, ফুকারা মাসাকিন, এটা তো হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আছে। ওরা ফুকারার মধ্যে পড়ে কিনা এইটুকু জেনেই জাকাত আদায় করে ফেলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিখে রাখো উম্মত, লিখে রাখো উম্মত, তুমি 1 দিবা, তোমাকে আল্লাহ 10 দিবে। এবছর তুমি 1000 টাকা জাকাত দিছো, আগামী বছর তুমি আল্লাহ তাআলা তোমাকে 10 গুণ জাকাত, তোকে 10,000 টাকা জাকাত দেওয়ার তৌফিক দিবে। তুমি এবছর 10,000 টাকা জাকাত দিবে, আল্লাহ তোমার মাল এত বাড়াবে, আগামী বছর তুমি 10 গুণ বাড়ায় 1 লক্ষ টাকা জাকাত দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা তোমাকে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাল এটা ফেরাউনের সম্পদ, মাল এটা কারণ নমরুদের গর্বের জিনিস। আর নবুয়তের এলেম হলো পয়গম্বরী সম্পদ, নবুয়তের এলেম হলো নবীদের দন, এলেম হলো নবীদের দন। আর দন সম্পদ, দুনিয়া দন দৌলতের কারণ নমরুদ ফেরাউনের দন। আল্লাহ তাআলা যেহেতু এলেমে নবুয়ত দান করছে, ফেরাউনের দনের জন্য এদেরকে উবাস রাখবে না, এদেরকে আল্লাহ খাওয়াবে, আপনি না দিলে আরেকজন হলো দিবে। এই জন্য সমালোচনা না করে ওলামায়ে বুজুর্গানে দিন, আপনার প্রতিষ্ঠান, আপনার পার্শ্ববর্তী প্রতিষ্ঠান, আপনার দেশের বাড়িতে প্রতিষ্ঠান, আপনার জানাশোনা প্রতিষ্ঠান, আপনাদের ইমাম সাহেবের প্রতিষ্ঠান, খতিব সাহেবের প্রতিষ্ঠানে এতিম গোরাবা মাসাকিন যে সমস্ত ছেলেরা আছে, এদের জন্য জাকাত দিয়ে দিবেন, জাকাত আদায় করে দেবেন। আল্লাহ তাআলা আপনার সম্পদ 10 গুণ বাড়ায় দিবেন। আল্লাহ অঙ্গীকার করছেন, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, 1 দিবা, তোমাকে 10 দেওয়ার জন্য আমি প্রস্তুত। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। অনেক সময় হলো আমরা যারা সুন্নত পড়ি না, 4 রাকাত সুন্নত পড়ি।